মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে আমাদের 4th ডে এবং আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে গোপালধারা টি এস্টেট। আগের পার্টে তোমরা দেখেছো আমার দাওয়াই পানির এক্সপিরিয়েন্স। দাওয়াই পানি থেকে গোপালধারা পৌঁছতে সময় লাগে 2 ঘন্টা এবং গোপালধারার রাস্তাতেই পড়ে লেপচা জগৎ। তোমরা খালি ভিউটা দেখো, কি অসাধারণ ভিউটা রয়েছে। দেখো এইখানটা দেখো, পুরো পাইনের ফরেস্ট কিন্তু ভর্তি এবং আমরা এখন যাব এই ফরেস্টের ভেতরেই। বৃষ্টি পড়ছে, সাথে কুয়াশা, সাথে পাইনের ফরেস্ট। আমরা রয়েছি লেপচা জগতে। সাথে থাকো, আজকে পুরো ব্লগটায় তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আমরা কভার করতে চলেছি গোপালধারা টি এস্টেট এবং তার সাথে সাথে তোমরা যদি গোপালধারায় আসো তাহলে তোমরা কোন হোমস্টেতে থাকবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই জায়গাটাতে খুব সাবধানে পা ফেলতে হবে, প্রচণ্ড স্লিপারি জায়গাটা, সাথে গাছের গুঁড়িগুলো রয়েছে এরকমভাবে। একটু এদিক থেকে ওদিক হলে বেকায়দা, কিন্তু পুরো নিচে। দেখো আমরা যত ওপরে উঠছি তত যেন একটা বেশ রহস্য একটা ফিল আসছে। জায়গাটা অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে কাইন্ড অফ, আমি বলছি আগেরবার আমরা লামাহাটা গেছিলাম, সেই রকম। লামাহাটা পার্কে যদি তোমরা যাও তাহলে বুঝতে পারবে লামাহাটা ওঠার পথের রাস্তাটা কিন্তু কিছুটা এরকমই। ওটা যেহেতু একটা পার্ক আর ওঠার রাস্তাটা ওখানে কিন্তু অনেকটাই ডেভেলপ করা হয়েছে, তার জন্য এতটা প্রবলেম হয় না ওঠার সময়। বাট এই প্রবলেমটা এখানে হচ্ছে। উপরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। উপরে তাকালে মানে কি যে অসাধারণ লাগছে এখান থেকে সোজা ওপরে দেখলে। দেখো এটা হচ্ছে ওপরের ভিউ। পুরো জঙ্গলে আকাশটা পুরো ঢেকে গেছে ওপরে। আর উপরে যাচ্ছি না। এই দেখো এখনো উপরে রাস্তা আছে অনেকটা, মানে যত যাবে তত আর কি জঙ্গল ঘন হতে থাকবে। আর উপরে যাওয়ার রিস্ক নিচ্ছি না, কারণ এমনিতে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা এতটাই উপরে উঠে এসেছি, এরপরে নামতে কষ্ট হবে, প্লাস আমাদের গোপালধারা পৌঁছতেও অনেকটা দেরি হয়ে যাবে। নামবো কোথা দিয়ে? এই জায়গাটার অবস্থা খুব খারাপ। এক মিনিট চল। ছাতা আটকে গেছে। ও ও আচ্ছা, এই বাবা চলো। আমরা এখন রয়েছি সীমানা ভিউ পয়েন্টে। লেপচা জগৎ থেকে একটুখানি 10-15 মিনিট নেমে এসেই এই সীমানা ভিউ পয়েন্ট পড়ে। এই যে দিকটায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা ভারত, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে
ওটা হচ্ছে নেপাল। তো এটা হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের বর্ডার, এটাকে ওই জন্য সীমানা নাম দেওয়া হয়েছে। এটাকে বলা হয় সীমানা ভিউ পয়েন্ট। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে ওই দিকটায় কিন্তু ভীষণ সুন্দর চোখ জোড়ানো দৃশ্য দেখা যায়। কিন্তু ওই যে হালকা হালকা পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, ওখান থেকে কিন্তু ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপাল। এই জায়গাটাতে কিন্তু প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, দেখতে পাচ্ছ এখানে জামা কাপড়ের দোকান রয়েছে, ওদিকে খাওয়ার দোকান রয়েছে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা দেখছো এগুলোকে চুরপি বলা হয়, আর এটা হচ্ছে আখরোট। দেখো আখরোটের প্যাকেট কত করে, কিতনা है প্যাকেট? 300 রুপিয়ে প্যাকেট। এসে পৌঁছালাম গোপালধারা টি এস্টেটে। দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনেই রয়েছে গোপালধারা টি এস্টেট। আমরা যে হোমস্টেতে রয়েছি এই হোমস্টেটার নাম হচ্ছে মঞ্জুশিলা হোমস্টে, এবং এই হোমস্টেটার এই স্পেশাল বিষয়টার জন্যই এটা বুক করা। এখান থেকে একদম ডিরেক্ট সোজা চা বাগান দেখা যায়, যেদিকে তাকাবে সেই দিকে চা বাগান দেখতে পাবে। এই হোমস্টের একদম অপোজিটেই গোপালধারা টি এস্টেট রয়েছে। কিছু সেকশনে কাটিং হয়ে গেছে চায়ের, ওই দিকে যেটা দেখতে পাচ্ছ দূরে ওই সেকশনগুলোর কাটিং এখনও বাকি রয়েছে। তো ওরা এক একটা জায়গা ওয়াইজ কাটিং করে, আবার ওঠে, আবার ওই দিকের কাটিং করবে। তো এরকম করে কিছু ভাগ ভাগ করা রয়েছে। এসেই দেখলাম যে এইগুলোর কাটিং করা, যার জন্য আমরা জিজ্ঞাসা করলাম যে এটা এরকম কেন হয়েছে। তো বললো এটা ওদের বাগানের কিছু বিষয় রয়েছে, তো যার জন্য ওরা এরকম সেকশন ওয়াইজ কাটিং করে। এই হোমস্টেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের চলো হোমস্টেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরের বাগানটা। আমরা ওই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে নেমেছি। বাহ, খুব সুন্দর রোদ বেরিয়েছে। চলো এবার তোমাদেরকে ভেতরে ঢুকে একবার রিসেপশন আর ঘরটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। আর আমরা রয়েছি এইটায় পাইনহাট 1 নম্বর ঘরে। সমস্ত কিছু কিন্তু এখানে যা দেখছো সব কিছু কিন্তু কাঠ দিয়ে করা, এগুলো সব কাঠের, এবং এন্টায়ার ঘরের সমস্ত কিছু কাঠ দিয়ে তৈরি। ঘরটা দেখো, এই জানলাটা সোজা খুলে দিলে এই যে চা বাগান। কি অসাধারণ ভিউ না, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও সুন্দর। মোট কথা আমার এই ঘরটা এবং এই হোমস্টের পরিবেশটা ভীষণই ভালো লেগেছে। খুব শান্ত চারিপাশ এবং খুব সুন্দর করে ওনারা এই হোমস্টেটাকে সাজিয়েছেন। এবং এখন কিন্তু এই পুরো হোমস্টেটায় আমরাই রয়েছি, আর কেউ নেই। চলো তোমাদেরকে একটু হোমস্টের ওই পাশগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। ভীষণই সুন্দর, মানে পরিবেশটা এতটা শান্ত, এতটা সুন্দর, সত্যি কথা খুব আনন্দ হচ্ছে, মানে খুবই আনন্দ হচ্ছে। এই দেখো এদিকটাতে গিয়ে তোমাদের দেখিয়ে দিই, ওই দিকের ভিউটা দেখো। জাস্ট হোমস্টে থেকে একটু সাইডটায় চলে এলে পিছন দিকটায় এটা হচ্ছে পুরোটা ভিউ। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওখান থেকেই একটু আগে নেমে এসেছি। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো এই ফুলগুলো দেখো, আমাদের ওখানে কত দাম দিয়ে কিনতে হয়, ওদের এখানে কি সুন্দর বাগানে এই ফুলগুলো হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে না। একবার চারিপাশটা দেখো,
মন ভরে যেতে বাধ্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলোও কিন্তু চায়ের বাগান। ওই যে উঁচু উঁচু দূরে দেখা যাচ্ছে, ওগুলো সব কিন্তু চায়ের বাগান। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কখনো কোকিল, কখনো ঘুঘু, বিভিন্ন বিভিন্ন রকমের পাখির আওয়াজ এখান থেকে পাওয়া যাচ্ছে। ইচ্ছা করছে এখানের বাগানটাতেই সারাটা দিন বসে থাকি, মানে ঘরে ঢুকতে সত্যি ভালো লাগছে না, মনে করছে যে এখানেই বাগানটাতে বসে থাকি। একটা পালক রয়েছে, একটা পালক পেয়েছি হাঁটতে হাঁটতে। এই পালকের থেকে মনে পড়লো ছোটবেলায় ছাদে বিভিন্ন রকমের পাখি আসতো, আর আমার পালক কালেক্ট করার একটা স্বভাব ছিল। তো বিভিন্ন রকমের পাখিদের পালক আমি কালেক্ট করতাম, আর তার সাথে সাথে সায়েন্সের প্রজেক্ট যখন করতাম তার থেকে আর একটা শখ জেগেছিল, সেটা হলো বিভিন্ন রকমের পাতা কালেক্ট করা। এখন বড় হয়ে যেতে যেতে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছুই ভুলে যেতে বসেছি, কাজের চাপে। তারপর কাজের চাপে বিভিন্ন কারণে এই সমস্ত কিছু কিন্তু এখন আর মানে করা হয় না। চলো ওইদিকে সামনেটাতে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এই দেখো, এটা বোধহয় আরেকটা হোমস্টে, এবং এখানটার ভিউটাও খুব সুন্দর। वहाँ पे जा सकते हैं सामने? पक्का जा सकते हैं। अच्छा ठीक है। पूछने के बाद तो आप कर सकते हैं, बगैर पूछे नहीं कर सकते। नहीं पूछने के बाद तो आप वीडियो ले लो आराम से। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে এটাও কি হোমস্টে? বললো না, এটা হোমস্টে না, আসলে বাচ্চা কাচ্চারা কেউ এখানে নেই, সবার বিয়ে হয়ে গেছে, তো হোমস্টে সামলানোর কেউ নেই। তো তখন আমি বললে এটা তো ঘর আমাদের। আমি বললাম তাহলে এত সুন্দর ভিউতে এত সুন্দর ঘর, মানে আমরা ভাবি যে যদি আমাদের হতো তাহলে কেমন হতো। এবং ওনারা কিন্তু নেপালি নন। চলো এবারে ঘরে ঢোকা যাক, একটুখানি ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আসার পর একদম ফ্রেশ হয়ে গেছি, ঠান্ডা জলে হাত দিয়ে একটা বেশ অদ্ভুত সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে চোখ মুখে ঠান্ডা জল দিয়ে। এই দিকটা দেখো, এই দিকটা পুরো চা বাগান, আর এই জায়গাটায় এখানে আমরা এসেছি এখন লাঞ্চ করতে। ওদেরই অ্যাকচুয়ালি এটা ওদের ঘর, তো এখানে আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে তারপর নিচে যাবো চা বাগানে। মিনিটের মধ্যে পুরো জায়গাটা কুয়াশায় ভর্তি হয়ে গেল। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। ও আসছি, হ্যাঁ একটু পরে আসছি, একটু পরে। কি সুন্দর বসে আছে ও, কি সুন্দর বসে আছো। আমার বাড়িতে তোমার মতো একটা আছে। চাচা 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 চাচা, হ্যাঁ হেঁটু হেঁটু হেঁটু। দেখেই লেজ নাচছে। চু, পরে আসছি, পরে আসছি, ঠিক আছে, হ্যাঁ পরে আসছি, পরে আসছি বাবা, পরে আসছি। বাবা এখানে তো অনেকগুলো রয়েছে, অনেকগুলো। চারিপাশের অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়েছে, একটু আগে রোদ ছিল। চলো খেয়ে নেই। আজকে লাঞ্চে অনেক কিছু রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, এখানে চিপস রয়েছে আলুর। ইয়ে ঘর মে বানানো হয় क्या? আচ্ছা, এটা কিন্তু ঘরে বানানো ভাত, এখানে একদম ঘরে বানানো দেশি ঘি রয়েছে, এখানে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে ডিম কষা রয়েছে, আর হ্যাঁ এখানে মশলা ডাল রয়েছে। লেবু দিয়েছে আজকে স্যালাডে, তো ডাল আর লেবু দিয়ে আজকে সত্যি খুব ভালো লাগবে খেতে, তাই না? আর সাথে রয়েছে ঘি।
চলো খাওয়া শুরু করা যাক। ঘিটা হেবি সুন্দর খেতে, खूब सुंदर टेस्ट घी का। ये घी का टेस्ट बहुत अच्छा है। लोग तो ले ना इसलिए हाँ, बहुत ही बढ़िया है इसका टेस्ट। এই ঘি খাওয়া কিন্তু হেলথের জন্য খুব ভালো, মানে ঘরে পাতা ঘি খাওয়া হেলথের জন্য খুবই ভালো। আমরা দোকানে যে ঘি পাই সেগুলোকে বিভিন্নভাবে প্রসেস করা হয়, ওটার কিন্তু এতটা হেলথ বেনিফিট নেই, কিন্তু এটা যে দেখছো এতটা করে ঘি দিয়ে গেল, এটা অ্যাকচুয়ালি হেলথের জন্য বেটার। চলো খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে একটু চা বাগানে উঠবো বলে চলে এসেছি। এই যে সামনে দেখছো এই দিকটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। এই যে পুরো চা বাগান দেখছো, এটা হচ্ছে পুরো গোপালধারা। আর এই সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ওকাইতি। এই দিকটা গোপালধারা পড়ে, এদিকটা হচ্ছে ওকাইতি। এখানেও কিছু হোমস্টে রয়েছে, তোমরা এখানেও থাকতে পারবে। সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, কিচ্ছু না, খালি এই রাস্তায় হাঁটতে হবে। এই দেখো এই দিকটা গোপালধারা পড়ে আর এটা হচ্ছে ওকাইতি। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু তোমরা এরকম গোল গোল পাহাড়ের আকৃতি দেখতে পাবে। এই জায়গাটার নাম গোপালধারা বা গোল পাহাড়। তোমাদের আমি ওপর থেকে ভিউটা দেখিয়েছি, এবারে এটা হচ্ছে আর একটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এবারে আমরা যাব, এখান থেকে এবার দেখাবো তোমাদেরকে ভিউটা। চলো ভেতরে প্রবেশ করা যাক। উনি কিন্তু প্রচণ্ড কষ্ট করে চারিদিকটা পরিষ্কার করছেন একাই, দেখতে পাচ্ছ, এবং আশেপাশে ছোটোখাটো প্লাস্টিকের টুকরো যা রয়েছে সেগুলো এনে এই জায়গাটায় কিন্তু উনি ফেলছেন। অ্যাজ আ ভিজিটর বা ট্যুরিস্ট আমাদের এই বিষয়গুলোর প্রতি একটুখানি সতর্ক হওয়া দরকার। আমাদের বোঝা দরকার যে আমরা যখন কোনো জায়গায় ঘুরতে আসছি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও। তার কারণ যদি আমরা সেই জায়গাটা নোংরা করি তাহলে আমাদেরও কিন্তু খুব একটা এসে জায়গাটা ভালো লাগবে না, এবং কেউ কিন্তু একা কোনো জায়গা পরিষ্কার করতে পারে না। আমরা একটু আগে যখন উপরে চা বাগানে গেছিলাম তখনও কিছু আমরা এদিক ওদিক প্লাস্টিক দেখেছি। এইখানটাতেও দেখো, দেখো চকলেটের র্যাপার পড়ে রয়েছে, এখানে চিপস রয়েছে, এখানে কেউ আবার ক্যান্ডি খেয়ে ফেলে রেখেছে। রাস্তা কিন্তু ছোটোখাটো এগুলো ভর্তি। তোমাদের কি মনে হয় যে এত সুন্দর জায়গায় যখন তোমরা আসছো, এত সুন্দর ভিউ যখন তোমরা পাচ্ছ, এই ছোটো ছোটো বিষয়গুলোর প্রতি আমরা যদি একটু সেন্সিটিভ থাকি তাহলে এই জায়গাগুলোকে আর একটু সংরক্ষণ করা যায় না ভালোভাবে? এটাই আমাদের করতে হবে, এটাই আমাদের বুঝতে হবে। দেখো সামনেটা দেখাই, চলো ভিতরে যাওয়া যাক। ওদিকটার থেকে একটা ভিউ তোমাদের দেখিয়েছি, এদিকটার ভিউটা দেখো। यहाँ से एंट्री नहीं कर सकते हैं ना? দেখো উফ, পুরো চোখ জোড়ানো সৌন্দর্য, তাই না? কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। দেখো এবার বুঝতে পারছো যে এই জায়গাটার নাম গোল পাহাড় কেন হয়েছে। সমস্ত কিছু দেখো গোলাকৃতি, এই দেখো গোলাকৃতি। কিচ্ছু করতে হবে না, খালি চুপচাপ এখানে নির্জনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো,
সাথে পাখিদের আওয়াজ।